হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে। কলেজ ভর্তি 2025-এ একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা আমি শেয়ারও করেছিলাম আপনাদের কাছে, যে যারা আজকের ওবিসি কাস্ট রয়েছে বিশেষ করে তাদের রিজার্ভেশন বা তাদের সংরক্ষণ কীভাবে হবে। কারণ যেহেতু আজকের এই আদালতে মামলাটি চলছে, তো তার পরবর্তী নিষ্পত্তি আসেনি এবং এখনও অবধি কিন্তু রাজ্যের তরফ থেকে ওবিসিদের যে লিস্ট সেটাও কিন্তু ঘোষণা করা হয়নি। তাই বিশেষ করে WBCAP অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালে যে 461টা কলেজেস রয়েছে সেখানকার যে ভর্তি প্রসিডিওর সেটা কিন্তু শুরু করতে চাইলেও শুরু করতে পারছে না বিকাশ ভবন। তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি যে বিকাশ ভবন কিন্তু এই নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সাথে কথা বলছে আমাদের রাজ্যে, যে আইনিভাবে কীভাবে সলিউশন করে খুব তাড়াতাড়ি যাতে ফর্ম ফিল আপ শুরু করতে পারে, যেহেতু CBSE রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। তবে এর মধ্যেই চলে এসছে আরও একটা আপডেট, এবং এমন ইউনিভার্সিটির তরফ থেকে আপডেটটা আসছে যেটা ভাবাই যায় না। কারণ আমাদের রাজ্যের 1 নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগে তারা একটি ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য তারা একটি নোটিফিকেশন প্রকাশ করেছিল, এবং সেই নোটিফিকেশনে তারা রেখেছিল যে জেনারেল স্টুডেন্টস যারা আছে তারা আবেদন করতে পারছে, প্লাস রিজার্ভেশনে তারা কিন্তু ওবিসিকে রাখিয়েনি। সেখানে রেখেছিল তারা SC ST এবং PWD এবং EWS ক্যান্ডিডেটরা তারা রিজার্ভেশনের আন্ডারে যাদবপুরে ভর্তি হতে পারবে। সমস্যা এখানেই দানা বেঁধেছে এবং বিতর্ক এখানে দানা বেঁধেছে, এত বড় বিশ্ববিদ্যালয়ে তারা কি করে ওবিসি যে পুরো আজকের ধরুন সংরক্ষণটা সেটাকে তুলে দিতে পারে। যাদবপুর কিন্তু 30 মিনিটের মধ্যে ভুল বুঝতে পেরেছে এবং তারা কি করেছে 25 সালের যে নোটিফিকেশনটাকে বন্ধ করে দিয়ে তারা 24-25 লাস্ট ইয়ার যে নোটিশটা ছিল সেটাকেই রিআপলোড করে দিয়েছে। এখনও অবধি 25 সালের নোটিফিকেশনটা ফাইনাল নোটিশটা আসেনি, বাট 25 সালের নোটিফিকেশন আমরা যারা দেখেছি, আমরা সেখানে দেখেছি এন্ট্রান্স পরীক্ষা বাতিল করে দিয়েছে যাদবপুর, সেখানে মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে এবং তার সাথে ওবিসির কিন্তু কোনো রকম কোনো উল্লেখ ছিল না। এবং এন্ট্রান্স পরীক্ষা লাস্ট ইয়ারও হয়েছিল এই ব্যাচেলার ডিগ্রি কোর্সের অ্যাডমিশনের জন্য, বাট সঙ্গে সঙ্গে তারা কিন্তু 24-25-এর প্রিভিয়াসের নোটিশ যেখানে এন্ট্রান্স হয়েছিল, যেখানে SC ST OBC PWD EWS সবার রিজার্ভেশন ছিল, সংরক্ষণ ছিল, সেই নোটিশটাকে কিন্তু রিআপলোড করে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তারা যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে এবং 2025 সালে যে লিঙ্ক অর্থাৎ BLIB SA অর্থাৎ SC অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর এটা ছিল হচ্ছে 2025-এর, যেটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে, যেখানে কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি হয় বলেছিল এবং ওবিসিদের কোনো কিন্তু সংরক্ষণ ছিল না। এবং এখন বর্তমানে এটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ওবিসি কাস্টদের সংরক্ষণ রয়েছে, কিন্তু সেই নোটিফিকেশানটা 2024-25 লাস্ট ইয়ারের নোটিশটাই 25-এ তারা আপলোড করে দিয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই তারা কিন্তু 25-এ যে নোটিফিকেশান প্রকাশ করেছিল যাদবপুর সেটাকে তারা কিন্তু উইথড্রল করে 24-এ নোটিশটা দিয়েছে। কিন্তু 24-এ নোটিশটা দিলেও এখনও অবধি সমস্যা রয়েছে। এর কারণ আমি যদি এটাকে আবেদন করতে যাচ্ছি 25-এর নোটিফিকেশান অনুযায়ী, যেরকম ওবিসি ক্যাটাগরি ছিলই না, আবেদন করতে গেলে এখানে আমি যদি দেখি যে ক্যাটাগরি ওয়াইজ যদি আমি এখানে সিলেকশন করতে যাই ফর্ম ফিল আপে, দেখুন এটা হচ্ছে ক্যাটাগরি, এখানে দেখুন কোনো রকম কোনো ওবিসি নেই, জেনারেল SC ST EWS এইভাবেই নোটিশ দিয়েছিল যাদবপুর কিছুক্ষণ আগে, যে নোটিশটাকে বর্তমানে উইথড্রল করে প্রিভিয়াস ইয়ার নোটিশটাই যাদবপুর কিন্তু দিয়ে দিয়েছে এবং ওবিসি সংরক্ষণ সেখানে ছিল না এবং এখনও বর্তমানে আবেদনে ওবিসিরা আবেদন করতে পারবে না এবং এখানেই বাজছে কিন্তু বিতর্ক। তো আপনারা দেখে নিলেন এখনও কিন্তু ফর্ম ফিল আপে ওবিসিদের জন্য কোনো সুযোগ নেই, এখনও কিন্তু শুধুমাত্র জেনারেল SC ST PWD EWS ক্যান্ডিডেটরা সুযোগ পেয়ে যাচ্ছে। বাট পরবর্তী যাদবপুর কী করে সেটা নিশ্চয়ই দেখার। বাট এত বড় ইউনিভার্সিটি থেকে এরকম জিনিস আশাই করা যায় না। যাদবপুর ছোট ছোট কোনো জিনিস ডিসিশন নিলে মিটিং করে, বৈঠক করে এবং তারা প্রত্যেকটি কোর্স বা বড় এক্সাম বলো প্রত্যেক জিনিসে মিটিং করে। তো সেখানে যাদবপুরের মতন এরকম একটা বিশ্ববিদ্যালয় তারা এরকম একটা নোটিফিকেশন প্রকাশ করলো এবং সেটা পাবলিক করে দিল, যেখানে পশ্চিমবঙ্গে সবাই দেখতে পাচ্ছে। কারণ যাদবপুরে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ভর্তি হয় না, অল ওভার ইন্ডিয়া থেকে ভর্তি হয় এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যাদবপুরে কিন্তু সিট সংখ্যা থাকে এবং অনেক স্টুডেন্টস ভর্তি হয়ে থাকে। তো সেখানে যাদবপুরের মতন একটা বিশ্ববিদ্যালয় এরকম ধরনের সিচুয়েশন আমরা ভাবতেই পারি না। আমরা যারা যাদবপুরের এক্স স্টুডেন্ট আমরা জানি যাদবপুর কিন্তু কোনো 19-20 করে না ভর্তির সময়। যদি সিট সংখ্যা থাকে আর যদি যাদবপুর মনের মতন স্টুডেন্টস না পায়, মেরিটোরিয়াস এলিজিবল স্টুডেন্টস না পায়, যাদবপুর কিন্তু এমন একটা বিশ্ববিদ্যালয় যার গার্ডস আছে সেই সিটগুলো ফাঁকা রেখে দেয়। তো যাদবপুরের মতন এরকম একটা ইউনিভার্সিটিতে আজকে যে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ফর্ম ফিল আপের জন্য নোটিশ বেরিয়েছে এবং এই ঠিক BLIB SC ফর্ম ফিল আপ হয় তার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় BA BSc অনার্সের ফর্ম ফিল আপ এবং BLIB SC লাস্ট ইয়ার হয়েছিল এন্ট্রান্স, এবছর যাদবপুর যে 25-এর প্রথম নোটিশটা দিয়েছিল সেখানে বলে দিয়েছিল কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি হবে। সেখানেও আমরা অনেকে ভাবছিলাম তাহলে কি যাদবপুর এন্ট্রান্স নিচ্ছে না। তবে আমাদের কাছে যা আপডেট যাদবপুর বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স নিতে চলেছে এবং তার সাথে ওবিসির যেহেতু কোনো রকম কোনো উল্লেখ ছিল না ফর্ম নোটিফিকেশনে, তাই যাদবপুর কিন্তু তড়িঘড়ি করে নিজের ভুল বুঝতে পেরে তারা ওই প্রিভিয়াস ইয়ারের যে নোটিশটা ছিল সেটাকেই দিয়ে দিয়েছে। বাট এটা অ্যাকসেপ্টেবল একদমই নয়। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি যাদবপুর 25 সালে ফ্রেশ নোটিফিকেশান দেবে BLIB SCর এবং এন্ট্রান্সে হচ্ছে
হচ্ছে নাকি মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে সেটাও যাদবপুর জানিয়ে দেবে। যদি এন্ট্রান্স হয়, এমসিকিউ কোয়েশ্চেন হয়, 100 নম্বরে পরীক্ষা হয় বিএলআইবিএসসির জন্য, তো তার ডিটেলস পরবর্তী তোমাদের শেয়ার করে দেবো। এবং এখন কিন্তু যে ফর্ম ফিল আপ চলছে সেখানে জেনারেল, এসসি, এসটি এবং তার সাথে ইডব্লিউএস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছে, পিডব্লিউডি অ্যাপ্লাই করতে পারছে, বাট কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরা জেনারেল হিসাবে বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে। আলাদা করে কিন্তু তাদের ক্যাটাগরিটা এখনও এন্ট্রি করেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন এটাই দেখার যে আমাদের রাজ্যের যে ডাব্লিউবিসিএপি তারা কি করে, কারণ 461টা কলেজে, কারণ এটা দেখো যাদবপুর ইউনিভার্সিটি একটা এত বড় বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ভুল করেছে, তার সঙ্গে সঙ্গে সংশোধন করেছে, বাট ডাব্লিউবিসিএপি বা বিকাশ ভবন এরকম কোনো ভুল করতে পারে না। তার ফলে কিন্তু খুবই এ বিষয়ে সংযত এবং এই বিষয়ে কি ডিসিশন আসে সেটাই দেখার। অনেক কলেজ যেটা করছে সেটা কিন্তু যাদবপুর বলো বা আজকে ধরো বিকাশ ভবন বলো, তারা কিন্তু সেটা করে তারা ফর্ম ফিল আপ শুরু করতে পারে। যেমন মেদিনীপুর কলেজ বলে দিয়েছে যে ফর্ম ফিল আপ করাচ্ছি, বাট যদি মহামান্য আদালতের যে বিশেষ করে বিসিডব্লিউর আন্ডারে মানে ওবিসি কাস্টদের জন্য যে রায় আসবে সেই রায় অনুযায়ী কিন্তু অ্যাডমিশন চেঞ্জেস হতে পারে। বাট এটা ইউনিভার্সিটি করতে পারে, এটা কলেজ করতে পারে, কিন্তু এটা ডাব্লিউবিসিএপি এটা করতে পারে না। এর কারণ ওবিসি কোটার আন্ডারে কিন্তু হাজার হাজার ধরতে গেলে স্টুডেন্টসরা ভর্তি হয়, তাহলে সেই স্টুডেন্টসগুলো সিটগুলো কীভাবে ফাঁকা হয়ে যাবে তাদের যদি ওবিসি কোটা চেঞ্জ হয়ে যায়। কারণ জেনারেল স্টুডেন্টস ধরো 60% পেলো, ওবিসি স্টুডেন্টস ধরো 50% পেলো, তারা কিন্তু চান্স পেয়ে যায় তাদের কোটা অনুযায়ী। তো তার জন্য কি হয় ভবিষ্যৎ নিশ্চয়ই দেখবো, এবং যাদবপুরের ফ্রেশ নোটিফিকেশনটা আশা করছি খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি আপলোড করে দেবে। এবং তার সাথে বিএবিএসসির জন্য যে নোটিশ আসছে সেটা যেন একদম ঠিকঠাক নোটিশ আসে অনার্সের যাদবপুর বিশ্ববিদ্যালয়, এটাই আমরা কামনা করছি। এবং তার সাথে ডাব্লিউবিসিএপি নোটিফিকেশনটা একটাই আসুক, ঠিকঠাক আসুক, যত তাড়াতাড়ি সম্ভব আসুক, এটাই প্রার্থনা করছি। ভালো থাকবে, বেস্ট অফ লাক।